হ্যালো বন্ধুরা, বাঁকুড়া জেলা থেকে আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সবসময় ভালোই থাকি। তো সকালটা শুরু করলাম আমার ছেলের খুনসুটি দিয়ে। ও কাকিমাকে ভয় দেখিয়ে ছুটিয়ে নিয়ে গেল। এখানে দেখছো বোন ওপরে বসে, আমি ক্যামেরা ধরেছি থেকে হাই করে দিল। এখানে বাচ্চাটাকে মানে গরুর বাচ্চাটাকে কাকিমা সযত্নে সাইড করে দিয়ে ওর খাবারটা কিভাবে হামলে নিচ্ছে দেখো। তো এবার সকালটা তো শুরুই হয়েছে। এই মহারানী কাল পুষ্পাঞ্জলি দিতে পারেনি, তো আজকে আমায় বললো দিদি যাবি। আমি যখনই না করলাম তখনই রাগ করে চলে গেল। তো এখানে চলে এসছে আমার আর আমার ছেলের ব্রেকফাস্ট। তো ওটা মুড়ি আর কলাই সেদ্ধটা মাখিয়ে ওকে দিলাম, ও খেয়ে বাকিটা আমাকে দিয়ে দেবে। এবার খাওয়া দাওয়ার পর আজ মন খারাপ করে বসে আছি। মন খারাপ বলবো না, কিন্তু ঢং করেই মন খারাপ করে বসে আছি যে কোথাও যাওয়া হচ্ছে না, কোথাও বেরোতে পারছি না। তারপর আমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছিলো দেখে এই যে পাশের বাড়িতে, এটা একটা পিসির বাড়ি, পিসি যদিও এখন আর বেঁচে নেই, তো এই বৌদির ছেলে ভাইপোর কাছে এসেছিলাম আমার মোবাইলের একটা সমস্যার জন্য। তো ভাইপো বাড়িতে নেই, আসার সময় দেখি এ স্নান করছে। মা আজকে ওকে স্নান করাচ্ছে। আর জানো তো আজ না ষষ্ঠী, আজ মাকে বাচ্চাকে স্নান করাতে নেই। যদিও আমি স্নান করাই না, ছেলেকে মাই স্নান করায়, তবুও বললাম আর কি। তো এবার ও স্নান ধান করার পর রুমে নিয়ে গিয়েছি, আর দেখছি কি বৃষ্টি, হুট করে বৃষ্টি। তো এবার এখানে সব এই যে গরুর জন্য খড় রাখা ছিল, এটা সারা বছর গরুর খাবার, কিন্তু এইভাবে ভিজে নষ্ট হয়ে যাবে, সেই জন্য কাকু ভাই ওরা সবাই ছোটা দৌড়া করে ওগুলো মানে রাখার চেষ্টা করছে, একটু বাঁচানো যদি যায়। কিন্তু তারপর দেখো আমি এখন বসে বসে বৃষ্টি দেখছি, সবাইকে কী করছে দেখছি, আর হাওয়া খাচ্ছি, আর আমার খড়ের মতো চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো এবার আমি তারপর স্নান ধান করলাম। আমি স্নান ধান হয়ে যাওয়ার পর দেখছি রোদ্দুর। এই দেখো আমার মাথার পাকা চুল দেখাচ্ছি তোমাদের, এটা আমার খুব আফসোস, জানো চুলগুলো আস্তে আস্তে পেকে যাচ্ছে। তো এবার আমি একটু নেল পলিশ পরছি বসে বসে, হাতের যে কটা মানে জায়গা উঠে গেছিলো সেগুলোই কভার করলাম, অন্য কিছু না। তারপরে এই দেখো এরকম একটা ছোট্ট কৌটোর মধ্যে না আমি নেল পলিশ রাখি, তার কারণ শুকিয়ে যায় না, জলদি জলদি অনেক দিন পর্যন্ত থাকে। তো এবার নেল পলিশ পরে দেখছি ছেলে একবার আসলো আমার দিকে, দেখেই আবার দৌড়ে পালিয়ে গেল। এখন দেখতে পাচ্ছ একটু আগে বৃষ্টি হচ্ছিলো, এখন কি সুন্দর রোদ, আর আমাদের বাইরেটাতে বৃষ্টি হলেই না জল জমে যায়। তো এবার এখানে কি হয়েছে, ও এটা নিয়ে জল খাটা শুরু করে দিয়েছে। তো দেখে আমার মাথা খুব গরম হয়ে গেল। তো যাই হোক ওকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে আসার পর এখানে খেতে বসেছি। জানো তো আজ আমাদের পান্তা মানে ওই ষষ্ঠীর জন্য আর কি, আমার বরের বাড়ির নিয়ম অনুযায়ী পান্তা। আমাদের বাড়িতে যদিও এরকম কোনো নিয়ম নেই, তো সেই বরের নিয়ম অনুযায়ী আমাকেও এটা করতে হয় আর কি। তো এবার আমি খাওয়া দাওয়া করে ছেলের সাথে এই যে একটু খুনসুটি করছি, ওকে নিয়ে পড়েছি। কি নিয়ম দেখো, আমার বাবা মার নিয়ম আলাদা, অথচ আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে আমার নিয়ম অন্যরকম। মেয়েদের জীবনটা কি অদ্ভুত না, ভাবলেই কেমন লাগে যেন। তারপরে এই যে ছেলের সাথে একটুখানি বদমাইশি করার পর বিকেল হয়ে যাওয়ার পর ফোনের ভেতরে, ফোনের ওই দিকে আছে পাঁচজনীরা, হাই করো আগে, হাই করো আগে, হাই করো আগে, হাই করো আগে, হাই করো। তাহলে একটা কিসি দাও, একটা কিসি দাও। না তাও দেবে না, আমাকে একটু দাও। মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, ধরেছ ভালো করে। আমার মাথা ঘুরছে, তোমরা হাম্পু গেলে আমার মাথা ঘুরে কেন? অনেক মিষ্টি বলে, অনেক মিষ্টি। একটু জন্য রেস্ট করার পর বিকেলের পর একটু রেডি হয়ে বেরিয়েছি। ওই পাড়ার ক্লাবের ওখানে যে পুজোটা হচ্ছিল না, ওখানে একটুখানি অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি। এখানে আমরা বেরিয়েছি, বৌনদীর থেকে চলে আসলো। তো এই দেখো এখানে চলছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। এটা হচ্ছে আমার একটা বৌমা, জানো আমার ভাইপুর বউ। তো এই দেখো এই বাচ্চাটা ও শুধুই বলে আমি সব হাঁড়ি ভেঙে ফেলবো। আর এই ভাইপোটা দেখো ভাইটা খেলছে। তো লাইন থেকে অলরেডি বেরিয়ে পড়েছে, কিন্তু ওকে খুশি করার জন্য হাঁড়িটা আবার লাইনের বাইরে দিয়ে এলো, যেন ও ভাবে যে ভেঙে ফেলেছে, কিন্তু না ও ভাঙতে পারেনি। তো এগুলোই ছোটো ছোটো মজা আর কি। আগেও আসতাম, বিয়ের আগে আসি আমি, এখানে থাকা হয় বেশিরভাগটা সময়, তো দেখা হয়, আমি থাকি মোটামুটি অনুষ্ঠানের সময়। এই দেখো সবাই যে যার মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সফল হয়নি। তো এবার এখানে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম কোনখানে দাঁড়িয়ে আছি। তো এখনও লোকজন সেরকম খুব একটা আসেনি। তো এই দেখো এখানে ভাইকে বললাম একটু হাই করে দে, ও বললো আমি যদি কখনো নেতা হই তখন আমি তোর ক্যামেরার সামনে এসে দাঁড়াবো, বুঝলি।
তো এই দেখো এখানে হয়ে গেছে মিউজিক্যাল বল শুরু। তো খেলাটা চলছে, খেলছে সবাই। এবার খেলতে খেলতে দেখো না আস্তে আস্তে সন্ধেও হয়ে গিয়েছে। ছেলে ঘুমোচ্ছে দেখে আসলাম, ওকে নিয়ে আসিনি। এই দেখো যেই নাম করেছে ও কিন্তু হাজির। মা ওকে নিয়ে এসেছে, এই জাস্ট ঘুম থেকে উঠেছে, একটু খাইয়ে ওকে নিয়ে এসেছে। ওই সময় আসার পরই বলছে আমি ঠাকুরকে নম করব। তো নিয়ে গেলাম ওকে নম করানোর জন্য। এবার বলে আমি ঠাকুরের গায়ে হাত দেবো, ওকে ধরবো। আমি আর উঠলাম না, দুপুরে ভাত টাত খেয়েছি বলে। মাস্টার তো কাকু নিয়ে গিয়ে ওকে দিলাম। আর এই একটা খেলা মজা লেগেছে ঠিকই, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। দুজনের পায়ে মানে একটা করে বল বাঁধা, তারপর সেই বল ফাটাতে হবে। তো এটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ কি ওটার থেকে বিপদ ঘটতে পারে। ছোট ছোট বাচ্চা তো, পায়ে লেগে যেতে পারে, পড়ে যেতে পারে। তো এখানে হচ্ছে এখন মোমবাতি প্রতিযোগিতায় কে কতগুলো মোমবাতি চলতে। আমি যদিও কোনো খেলায় অংশগ্রহণ করিনি। এই দেখো আমাদের শুরু হয়ে গেছে নাচ। জানো তো এরা কিন্তু কেউ নাচ শেখে না, কিন্তু প্রতিযোগিতায় সবাই নাম দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এটাই হচ্ছে মজা। এরা সরস্বতী পুজোর কয়েকদিন আগের থেকে নিজেরাই নিজেদের মধ্যে প্র্যাকটিস করে, তারপর এখানে নাচে অনুষ্ঠানে নাম নেয়। তো বেশ ভালোই লাগে। তো ওরা যেমনই করুক, যাই করুক, নিজের প্রজেক্টটাতে করছে, খুব ভালোই লাগছে। তো আমরা এখন এখানে দেখছি। এই দেখো ওদের নাচ দেখে ছেলে আমার এখানে একা একাই নাচ করছে। ও বলে ওদের থেকে স্টেজ থেকে নামাও, আমি একা একা নাচ করবো, এই আর কি। তো ওর নাচ কিছুক্ষণ দেখে ওকে নিয়ে চলে এলাম। এখানে দেখো ওর হাত ধরে আমি বসে রেখেছি, কারণ কি ও বলে ওই যে বাচ্চাটা নাচছে না, ওর মাথায় পাতা আছে আমের, সেই পাতাটা নাকি ও নেবে, তাই ওকে ধরে রেখেছি। আসার সময় দেখছি এই বাচ্চাটি আবার কী আনন্দে লেজ নাড়ছে আমি জানি না। তো চলো বাড়ি এসে গেছি, মা এখনও ওখানেই আছে, এখনও ফেরেনি। তো আজ ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট